জুলুম ছিল না, বাইয়ে বাইয়ে কোনো দ্বন্দ্ব ছিল না, হিংসা ছিল না। 10, 12, 15 জন ফ্যামিলির মধ্যে একসঙ্গে খাইতে পারছে, কোনো ঝগড়া বিবাদ ছিল না। বিদায় আব্বা জান ওয়াজ নসিহতের কোনো প্রয়োজন ছিল না। বর্তমানে 2 জন 3 জন ভাই বোনেরা একটা ফ্যামিলির মধ্যে খাইতে পারে না। এজন্য দোস্ত গো, ওয়াজ নসিহতের আরো বেশি প্রয়োজন বেড়েছে। এমনকি এবার গভীর মনোযোগ সহকারে শোনেন, আগের যুগে কোনো ঘুষ ছিল না, সুদ ছিল না। এখন দেখা যায় গড়ি গড়ি মানুষ সুদের মধ্যে টাকা দেয়, সুদের মধ্যে টাকা দেয়, পয়সা দেয়, মাসে মাসে আমাকে এত টাকা দিতে হবে। আগের যুগে ওই সমস্ত জিনিসগুলো ছিল না। বর্তমানে ওই সমস্ত সুদ ঘুষের প্রচার বেশি বেড়েছে। আব্বা গো, এজন্য বেশি বেশি ওয়াজ নসিহতের প্রয়োজন বেশি বেড়েছে। দেখেন, যত বেশি এক কথায় হলো, যেখানে হক থাকবে সেখানে বাতিল থাকবে। সার কথা হলো, যেখানে মোহাম্মদ সেখানে আবু জেহেল। দেখবেন যেই মানুষ যত বেশি দিনের আলোচনা করে, হক পথে চলে, সত্য কথা বলে, সত্য প্রচার করে, কোরআন সুন্নাহ নিয়ে গবেষণা করে, দিনের দাওয়াত দেয়, দিনে আলোচনা করে, দেখবেন ওদের পিছনে সবচেয়ে বেশি মানুষ লেগে থাকে। মানুষ ভালো জিনিস দেখতে পারে না, কারণ নবীজি দিনের পর দিনের দাওয়াত দিয়েছেন। এমন কি শুধু তাই না, একজন কাফিরের বাড়িতে নবীজি বারবার গিয়েছেন, বারবার যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কিন্তু দিন দাওয়াত বন্ধ করেন নাই। নবীজি হক কথা বলেছেন, হকের পথে চলেছেন, কিন্তু মানুষেরা, কাফের কুফাররা নবীজির পিছনে সব সময় লেগেছিল, কিভাবে নবীজিকে ধ্বংস করা যায়, কিভাবে নবীজিকে পৃথিবীর জমিন থেকে বিদায় করা যায়। নাউজুবিল্লাহ। এজন্য দেখেন, আরো প্রশ্নের জবাব, যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসলে বুঝার, কিন্তু বুঝাবার নয়, মনোযোগ সহকারে শুনলে অবশ্যই উপকারে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের সহিহ বুঝ দান করেন। এরপরে দেখেন,